তো চলো অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তার চটপট বাড়ি এসে পর একটা পেপসি খেয়ে নিলাম। তারপর আমাদের গ্রামে চলছিল কীর্তন, আমিও চলে গেলাম রেডি সেডি হয়ে চটপট মন্দিরে। সময়ের সাথে সাথে আর সবার একসাথে এক টাইম করে যাওয়া হয় না, সবাই যায় এরকম আলাদা আলাদাভাবে। তো আমরাও টাইম বার করেছিলাম, এটাই আমাদের হয়েছিল। এই বেশ কিছুক্ষণের জন্য আমরা গেছিলাম, আড্ডা দিলাম, ঘুরলাম ফিরলাম। আর সাথে কীর্তন মানে তো স্কুল যেতেই হবে, তো স্কুলে গেছিলাম। স্কুলে যাওয়ার এই সুযোগটা আমরা কেউ ছাড়তে চাই না। এই প্রত্যেকটা জায়গায় আমাদের অনেক স্মৃতি লুকিয়ে আছে। হ্যাঁ, এখন স্কুলের অনেক পরিবর্তন, কিন্তু যাই হোক সেই সুযোগটা ছাড়লাম না। আর ইনি হচ্ছেন কীর্তনিয়া, কারণ আমার আর কীর্তনে আসা হবে না, তাই দেখিয়ে দিলাম। আর তার মাঝে ডোনার সাথে দেখা হয়ে গেলো। ডোনা বললো চল ফুচকা খাবে, আমি বললাম না। তো যাই হোক জোর করেই দিল। আর তার পরের দিনের ভিডিও এটা। দাদু ছোট বাচ্চাদের চকলেট দেয়, তো আমাদেরকেও দিল, আমাকেও দেয় এখনও পর্যন্ত। তো এখন আমি নিজেকে বাচ্চাই মনে করি, আমি এখনও বড় হইনি, কারণ দাদু চকলেট দেয় এখনও হাত পেতে সেটা নেওয়া, সেটা আলাদাই শান্তি। যাই হোক তার পরের দিন ঠিক করলাম যে আমরা পার্কে গেছিলাম, সেটার জন্য আমি হাঁটছিলাম। আর এটা হচ্ছে দুপুরের ভিডিও, ধুলোট ছিল, আমাকে পূর্বা এটা সেন্ড করেছিল। কত আনন্দ, কত লোকজন গেছে, এখন আর যাওয়া হয় না। তো তখন পেরিয়ে এলাম আমি, চারিদিকটা খাঁকা করছিল, খুব বাজে দেখতে লাগছিল। আর হ্যাঁ, তারপর আমরা তিনজন মিলে চলে গেছিলাম আমাদের তারাপদ কাকুর দোকান সিঙ্গাড়া আর ক্যাম্পা কিনতে। তারপর কত যে চেষ্টা করছি, নিজেদেরকে আর দেখাতে পারছি না, এত অন্ধকারও হয়ে গেছে গল্প করতে করতে আমাদের। তো যাই হোক, তা নিজেদেরকে তো দেখাতেই হবে, তাই একটু একটু নিজেদের বদনগুলো দেখিয়ে দিলাম। যে যাওয়া হয় না ঠিক আছে, গেলে আলাদাই শান্তি। কত গল্প, কত যে কত স্মৃতি মনে পড়ে যায়, তা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে এবার আমাদের বাড়ি যেতে হবে, অনেক গল্প হয়ে গেছে। তো আমি আপাতত আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো বাই।